হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো শীতের সবজি দিয়ে নতুন আলু আর ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করা। তো এই শীতের সময়ে কিছু কিছু খাবারের অনেক বেশি টেস্ট থাকে, যেমন এই শোল মাছ। এটা যদি আপনি লাউ দিয়েও রান্না করে খান, লাউরও কিন্তু এখন খুব সুন্দর টেস্ট, এবং নতুন আলু আর ফুলকপি দিয়ে রান্না করে খান, তাও ভালো লাগবে। তো সেদিন স্কুল থেকে আসার পথে একটা বাজার পড়ে আমাদের, সেই বাজার দিয়ে আসার সময় দেখলাম এই শোল মাছগুলো রয়েছে। একটু সস্তায় শোল মাছগুলো পেয়ে গেলাম, তো আমি শোল মাছগুলো কিনে নিয়ে চলে আসলাম। তো কালকে সময় না পাওয়ার কারণে কাটতে পারি নাই। তো আজকে যে আমি ফুলকপিও ছিল না, যার জন্য রান্না করি নাই। এই যে আজকে আমি ফুলকপি আর নতুন আলু দিয়ে এই শোল মাছগুলো রান্না করব। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি এই ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপিগুলো কাটার সাথে সাথে আমি আলুগুলোও ছিলে নেব। আলুগুলোতে প্রচুর ময়লা ছিল, ওটা আমি সুন্দর করে কেটে যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমি ফুলকপিগুলো কাটছি। তো আমার আবার আদা রসুন বাটাও ছিল না, আমি এর সাথে সাথে কিন্তু আদা রসুনও ছিল এবং নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ টিয়াজ কিছুই কাটা ছিল না, যে আমি টমেটোও কেটে নিচ্ছি। আমি একটু টমেটোও দিয়ে দেবো, হাফ টমেটো দিচ্ছি। তো তারপরে কেটে নিচ্ছি পেঁয়াজ, এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তো এইগুলো কাটাকাটি হয়ে গেলে আমি ফুলকপির মধ্যে গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নেব। এতে কি হয়, ফুলকপির ভিতরে যদি কোনো রকম পোকা থাকে, তো লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেটা বের হয়ে যায়। বললাম না বাটা ছিল না আজকে, তো এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে বাটতে হলো। তারপরে মাছগুলো কেটে কুটে এই যে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। তো প্রথমে আমি ভাজনা তুলে নেব। আসলে ভাজনাকে কে কী বলে জানি না। আমরা পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে নামানোর আগে একটু জিরা দিয়ে এটা তুলে নিই। তুলে নিয়ে সেটাকে বেটে রান্নার শেষে দিই। এটাতে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে তরকারিতে, এবং খেতে অনেক টেস্ট লাগে। তো এবারে যে আমি রান্না চলে আসছি, আমি পেঁয়াজ আর টমেটো ভেজে নিচ্ছি। টমেটোটা আগে দিলে কি হয়, একটু ভাজা ভাজা হয় এবং গলে যায়। গলে গলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে এবং ঝোলটা খেতে অনেক মজা লাগে। তো আমি এই যে পেঁয়াজ ভাজা হওয়ার পরে এর মধ্যে মশলাগুলো দিচ্ছি। প্রথমে জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ, ধনিয়া, মরিচ, যা দেওয়া হয় আর কি সচরাচর সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। আর মেইন পেঁয়াজটা যাতে গলে যায়। নতুন পেঁয়াজ তো গলতে খুব একটা সময় নেয় না। আর আমি যেহেতু আরও কাঁচামরিচও ব্যবহার করেছি তরকারির মধ্যে, সেজন্য শুকনো মরিচের পরিমাণ একটু কম দিয়েছি। তারপরে আবার আমার বাচ্চারা খায়, সেজন্য একটু কমই দিয়ে থাকি আমি। আমরা ঝাল একটু কম খাই। যারা ঝাল বেশি খান তারা খেয়ে নেবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি, যেটা বলতে বা দেখাইতে আমি ভুলে গিয়েছি। যে প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। পরবর্তীতে মাছটা কষিয়ে নিলে আসলে যখন সবজি কষানোর পরে আমরা মাছ দিয়ে থাকি, তো যেহেতু এটা একটা কাঁচা মাছ বা শোল মাছটা একটু শক্ত শক্ত টাইপের, তো যখন আগে থেকে যদি আমরা এটা কষিয়ে নিই, তাহলে মাছের মধ্যে মশলাটা চলে যায় এবং খেতে বেশ টেস্ট লাগে। তো এটাই এই শোল মাছ রান্নার একটা টিপস বলতে পারেন, যে মাছটাকে প্রথমে কষিয়ে এনে তারপরে সবজিটাকে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিবেন। যে দেখেন আমি এবার আলু, তারপরে ফুলকপি, মরিচ, বা আমি যে ফুলকপির ডাঁটিগুলোও কিন্তু নিয়েছিলাম। আমার এই ডাঁটিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তাছাড়া আজকালকার বাজারে যে সবজির দাম, কোনো কিছুই ফেলতে মনে হয় না, চাই না। মনে যায় যে সব কিছুই রান্না করে খাই, একটু ফেলাকেই মনে হয় অপচয়। যাই হোক, এই যে আমার সবজি যখন কষানো হয়ে গেল, তো তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আসলে সমস্ত দেওয়া তো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আপনাদের কারো যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেবো। আমি কিন্তু মাটির কড়াইয়ে রান্না করেছি। তো এই যে আমি যে ভাজনার কথা বলেছিলাম তুললাম, ওটাকে যে বেটে নিয়েছি। দেখেন, এটা দেওয়ার সাথে সাথে তরকারির কালার এবং ঝোল দুটারই দেখবেন চেঞ্জ এসে গেছে। ঝোলটা খেতে তখন খুব মজা লাগবে এবং তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। তো আমার বাসায় সমস্যা আমার বাচ্চারা ধনেপাতা খেতে চায় না। ওদের তরকারিতে ধনেপাতা দিলে মনে হয় পছন্দ করে না এখন। তো এই জন্য আমি বিভিন্ন রান্নায় আপনাদের আসলে ধনেপাতা দেওয়া দেখাই না। তো আজকে ভাবলাম একটু ধনেপাতা দিয়ে, আজকে আসার সময় খুব সুন্দর তরতাজা কতগুলো ধনেপাতা নিয়ে আসছিলাম। তো দেখেন, এই ধনেপাতাগুলো আমি দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। এই তো আমার হয়ে গেছে এখন রান্না। এখন আমি মোটামুটি চুলাটা বন্ধ করে দেবো। ফাইনাল লুক এই যে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয়, তাই না? ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত।